সিপাহী বিদ্রোহের পর থেকে বাঙালি মুসলিম যে নেতৃত্ব শূন্যতায় ভুগছে, আজকে 2024-এ এসেও আমরা সেই মুহূর্তেই যেন দাঁড়িয়ে আছি। 2024-এর গণঅভ্যুত্থানের পরে যে রাজনৈতিক সমাজ তৈরি হলো, সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য আসছে একটি নতুন দল। আমাদের সহযোদ্ধা শামীম রেজা ভাই আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, যিনি সার্বভৌমত্ব আন্দোলনের একজন কেন্দ্রীয় সংগঠক। তো শামীম ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আগেও সম্মানিত উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তিনি 6 মাসে তার কর্মের এমন কি কি সফলতা আছে যা দেখে আমরা ভাবতে পারি যে কোনোভাবে সে ক্ষমতায় গেলে পরবর্তী 5 বছর সে কোনো সফলতা আনবে? ব্যাপারটা হলো যে এই যে বিপ্লব, এই যে আন্দোলন হলো এবং এই আন্দোলন পরবর্তীতে সরকার গঠন হলো, এটা যে কোন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েও গেল। আমরা আসলে যারা দীর্ঘদিন এই রাজপথের কর্মী বলবো, আমরা আসলে রাজপথের যে কর্মী আছি, যারা এই রাজপথের যে পাঠশালার স্টুডেন্ট আমরা পড়ছি, আমরা আসলে বুঝতে পারিনি, মানে বুঝিনি কোন প্রক্রিয়া, এখনো স্পষ্ট না। আর এর বাহিরে যেটা হচ্ছে সেটা হলো ও উপদেষ্টা হিসাবে কি করেছে। যতগুলো উপদেষ্টা আছে, ডক্টর ইউনূসের হিসাবটা বাদ দিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মানুষটাই আমার কাছে নাহিদকেই লেগেছে। এবং ওর সাথে ওর যে আগের আচরণ এবং পরের আচরণ, উপদেষ্টা হওয়া, এই জায়গায় কিন্তু সবচেয়ে নাহিদ, মানে ওর ভিতরে আসলে কিছু ব্যাপার আছে, যেমন আত্মোপলব্ধি আছে, তারপরে যে সামাজিক যে বিষয়গুলা, শিষ্টাচার, পলিটিক্যাল শিষ্টাচারের যে বিষয়গুলো, এগুলো আছে। আর কি করেছে আসলে এই সরকার, কি করেছে, এটা তেমন কোনো প্রকাশ আসে নাই। তো সেই জায়গায় আমি নাহিদকে যে জায়গায় রাখবো সেটা হলো, নাহিদ আগেও ভালো ছিল, এখনো ভালো ছেলে। রাজনীতির ক্ষেত্রে হলো, রাজনীতি একটা দীর্ঘযাত্রা, সেখানে দক্ষ যোগ্য রাজনীতিবিদ এটা এই মুহূর্তে তাকে বলা যাবে না, ওদের আরো অনেক শিখতে হবে। সেভাবে আসলে একটু পজিটিভ, মানুষের কাছে পজিটিভ কিছু কাজ করেছে, এইগুলোই। তবে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে যে কাজগুলো দৃশ্যমান কোনো কাজ আমি আসলে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ ভাই। তার মানে আপনার কথা থেকে এইটুকু আমরা বুঝতে পারি নাহিদ খুবই ভদ্র, নম্র এবং দৃশ্যগত আদর্শের একটি ছেলে, যে কিনা তার চরিত্রগতভাবে অমায়িকতা রাখছে। আমরা দেখছি যে আগে যদি কেউ ক্ষমতায় যাওয়ার পর তার চরিত্রে এক ধরনের অ্যারোগেন্সি চলে আসে, অনেকের ভিতরে আসে, কিন্তু সেটা তার মধ্যে আসেনি। কিন্তু দৃশ্যগত আমরা তো আসলে ভালো মানুষ এক কথা, আর ভালো কাজ করতে পারার মানুষ আরেক কথা। সেই মানুষ হিসাবে কি সে নিজেকে দেখাইতে দক্ষ বা সক্ষম না, সেটা কি আপনি মানছেন? আমাদের এটা থেকে তো আসলে আমরা যেভাবে চাই সেভাবে কিছু হয়নি। ধন্যবাদ।